কম্পোজিশনের এই খাতাটায় কি আছে জানো? 250টা কম্পোজিশন তোমাদের জন্য ফাইন্ড আউট করে এই সাজেশনটা হচ্ছে বানাইছি। এর জন্য আমার পুরা টেস্ট পেপারের প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন, প্রত্যেকটা বোর্ড পরীক্ষার প্রশ্ন গত 10 বছরে সবকিছু ঘেটে ঘেটে পুরা একটা রাত লাগছে কষ্ট করে হচ্ছে এই জিনিসটা হচ্ছে বানানোর জন্য। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, ঢাকা মেডিকেল থেকে পাশ করেছি, একজন ডাক্তার। এবং বুঝতেই পারতেছো যে আমি যে সাজেশনটা দিব সেটা শুধু হচ্ছে যে তোমার কমনের জন্য না, তুমি একদম টপ লেভেলের রেজাল্ট করতে। আমি যেরকম হচ্ছে বোর্ডে স্ট্যান্ড করছি, বোর্ডে বৃত্তি পাইছি, ঠিক সেম ভাবে কোন জিনিসগুলো পড়লে তুমি শুধু কমন না ভাই, কমনের উপর দিয়ে যদি কিছু থাকে একদম বেস্ট লেভেলের হচ্ছে আমাদের মতো রেজাল্ট করতে পারবা, সেটাই হচ্ছে এই সাজেশনটা। তো চলো তাহলে দেখাই। এর জন্য দেখো আমি তোমাদের জন্য প্রথমেই দেখো একটা বিশাল খাতা কাটছি, লিখছি, 250টা হচ্ছে কম্পোজিশন দেখছি, এগুলা দেখছি, কাটছি করে করে এখান থেকে সবচেয়ে বেস্ট 20টা প্লাস 1 অর্থাৎ 21টা সাজেশন বানাইছি, যেখান থেকে যে কোনো বোর্ডে 100% ইনশাল্লাহ হচ্ছে কমন আসবে। আর যদি এইগুলা যদি কমন না আসে, টেনশন করার কোনো কারণ নাই, কেউই কমন পাবে না। তুমি যদি এগুলা পড়ে যায় যদি কোনো কারণে কমন না পাও, ইনশাল্লাহ কেউই কমন পাবে না, এইটুকু ভরসা রাখো। চলো তাইলে আসো। প্রথমেই তুমি এই ডিউটিস অফ এ স্টুডেন্ট, আমি যে 250টা বললাম না কম্পোজিশন দেখছি, 250টার মধ্যে মনে হয় 10 থেকে 15 বার আসছে শুধু এই যে এটা, এই ডিউটিস অফ এ স্টুডেন্ট, এটা কম্পোজিশন আকারে আসছে। সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এসএসসিতে কিন্তু চলে আসবে। তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা আসছে 15 থেকে 20 বার, বিভিন্ন টেস্ট পরীক্ষা এবং হচ্ছে বোর্ডের প্রশ্ন মিলায় 15 থেকে 20 বার আসছে। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট পড়তে হবে। এইম ইন লাইফ, অথবা এটা অন্যভাবে আসতে পারে ফিউচার অফ প্ল্যান। ঠিক আছে, মানে ফিউচার লাইফ প্ল্যান বা ফিউচারে হচ্ছে তুমি কি করতে পারো, কি করতে চাও আর কি, মানে তোমার জীবনের লক্ষ্য কি, সহজ কথা। এইটা অনেকবার 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 আসছে, দেখবা যে তোমার পরীক্ষায় চলে আসছে। এ জার্নি বাই ট্রেন অথবা এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড, একই জিনিস, তুমি কোন জার্নিটা তোমার খুব ভালো লাগছে দিয়ে দিবে জার্নি বাই ট্রেন। যাই হোক, তাহলে এইটা অনেকবার অনেকবার পরীক্ষায় আসছে। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অনেকবার আসছে দেখবা যে এসএসসিতে দিয়ে দিছে। দ্য সিজন ইউ লাইক মোস্ট, এসএসসিতে মনে করো চলে আসছে, মনে করো এই কম্পোজিশনটা এসএসসিতে চলে আসছে। তারপরে ট্রি প্ল্যান্টেশন, ভাই কি বলবো, এটা প্যারাগ্রাফ আকারেও আসে, এটা হচ্ছে কম্পোজিশন আকারেও আসে, খুবই ইম্পর্টেন্ট ভাই, মনে করবে এসএসসি তোমার চলে আসছে। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, মানে একদম দাড়ি কমা সহ এটা পরীক্ষায় আসে। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, অথবা এটা আরেকভাবে আসতে পারে সায়েন্স ইন এভরিডে লাইফ, একদম দাড়ি কমা সহ যা বললাম দেখবা এই শব্দ মিলায় মিলায় এই শব্দটাই দিবে, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। তো বুঝতেই পারতেছো একদম পরীক্ষায় আসবে মানে আসবে। ইওর হবি বা ইওর ফেভারিট হবি, মনে করো পরীক্ষায় চলে আসছে। দ্য গেম ইউ লাইক মোস্ট চলে আসছে। ট্রি প্ল্যান্টেশন, আচ্ছা ট্রি প্ল্যান্টেশন মনে হয় 2 বার লিখে ফেলছি, আমি একটু ভুলে এটাকে 2 বার লিখে ফেলছি, দাঁড়াও একটু মুছে দিই। ট্রি প্ল্যান্টেশন তো লিখছি উপরে, ঠিক আছে। তারপরে আসো কম্পিউটার ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ কম্পিউটার, এইরকম বিভিন্ন রূপে হচ্ছে কম্পিউটার দিয়ে হচ্ছে আসবে। এই জার্নি বাই বোট বা এই জার্নি বাই বাস, মনে করো হচ্ছে পরীক্ষা চলে আসছে আর কি, ঠিক আছে। ফ্লাডস ইন বিডি, কি কি কারণ আছে, বন্যা হওয়ার কি কি কারণ আছে, কি আছে সবকিছু মনে করো চলে আসছে। তারপরে হচ্ছে এআইটা হচ্ছে আমি একটু নতুন হিসেবে দিছি, যেহেতু বর্তমান যুগটা হচ্ছে এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, একটু দেখে যাও এটা বাই এনি চান্স যদি চলে আসে, এটা কম আসছে বাট আমি আমার মতো করে হচ্ছে এটা দিছি। চাইল্ডহুড মেমোরিজ, ভাই অনেকবার আসছে। স্যাটেলাইট টিভি চ্যানেলস অ্যান্ড আওয়ার ইয়ং জেনারেশন, ভাই এটা 3-4 বার আসছে, চলে আসবে দেখবা। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, অথবা এটা আরেকভাবে আসতে পারে গ্রিন হাউস ইফেক্ট নামে আসতে পারে, ওই একই জিনিস। গ্রিন হাউস ইফেক্টের কারণে মূলত কি হয়, ক্লাইমেট বিপর্যয় হয়, তাই না, ক্লাইমেট চেঞ্জ হয়, এবং আলটিমেটলি বুঝতেই পারতেছি একই কথাই ঘুরে ফিরে একই জিনিস, এটা চলে আসতে পারে। পপুলেশন প্রবলেম ইন বিডি, এটা 2-3 বার আসছে, চলে আসতে পারে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ আকারে, যে এটা অনেকবার আসছে, এই উইন্টার মর্নিং, এটা কম্পোজিশনেও আসে প্যারাগ্রাফেও আসে। তারপরে এইটা আমি 2-3 বার পাইছি বিভিন্ন বোর্ডগুলোতে, স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস, এগুলো পরীক্ষায় চলে আসতে পারে। তাহলে এই যে এখানে যা যা দেখাইলাম, তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। 3টা পেজ আমি তোমারে দিই, একটু সরে আসলাম, স্ক্রিনশট নিয়ে ফেলো। এটা একটা পেজ, এটা একটা পেজ, স্ক্রিনশট নিয়ে ফেলো, আমি একটু সরে সরে তোমাদেরকে সুযোগ করে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটা পেজ, এই 3টা পেজের স্ক্রিনশট নিয়ে এখন তুমি দেখো এখান থেকে কয়টা পড়ছো। আর এখানে দেখো একটা কম্পোজিশনের নাম লেখা আছে, ডিএস ডাইনামিক স্কুল। ভাই এটা কি কোনো কম্পোজিশন না রে ভাই, এটা আমাদের প্ল্যাটফর্মের নাম। তোমরা এই প্ল্যাটফর্মটার সাজেশন ফলো করবা, ইউটিউবে ডিএস ডাইনামিক স্কুল লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলবা, ফেসবুকে ডিএস ডাইনামিক স্কুল লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলবা, ফেসবুক গ্রুপে হচ্ছে জয়েন হয়ে থাকবা। তোমাদের জন্য আরো দুর্দান্ত দুর্দান্ত সব জিনিস আসতেছে। বাট এই যে সাজেশনটা বানাইলাম, পুরো আমার এক রাতের পরিশ্রম, 250টা হচ্ছে প্রশ্ন ঘেটে ঘেটে এগুলো বানাইছে। তার মানে বুঝতেই পারতেছো কি পরিমাণ আমরা এফোর্ট দিয়ে হচ্ছে এই কন্টেন্ট গুলো হচ্ছে বানাই, যাতে আমি যেভাবে পড়ে
বোর্ডে স্ট্যান্ড করে বৃত্তি পাইছি, আমি আল্লাহর রহমতে হচ্ছে জিএসসি তে হচ্ছে বৃত্তি পাইছি, এসএসসি তে বৃত্তি পাইছি, এইচএসসি তে বৃত্তি পাইছি, পরবর্তীতে ঢাকা মেডিকেলে পড়ছি, ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি। আমি যেভাবে পড়ালেখা করে হচ্ছে বেস্ট একটা রেজাল্ট করছি। যারা এরকম রেজাল্ট করতে চাও, খুব ভালো কিছু করতে চাও, তাদের জন্য হচ্ছে আমরা ডিএস ডাইনামিক স্কুল থেকে তোমাদেরকে বেসিক গড়ে তোলার জন্য আমরা কাজ করব। আমি ঢাকা মেডিকেলের একজন ডাক্তার, ডাক্তার মোহাম্মদ দাইমুল ইসলাম রাহাত আমার পরিচয়। তো যুক্ত হয়ে যাও, এবং আমার সাথে হচ্ছে আরো ঢাকা মেডিকেলের হচ্ছে ভাইয়ারা থাকবে এবং বুয়েটের ভাইয়ারা আছে, অর্থাৎ ডিএমসি, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির ভাইয়ারা মিলে আমরা এই প্ল্যাটফর্মে হচ্ছে তোমাদেরকে পড়াবো। তো চলে আইসো, আর সাজেশনটা কেমন লাগছে কমেন্টে জানাও, আর পরীক্ষা কমন আসলে অবশ্যই হচ্ছে কমেন্ট করো যে ভাই এখান থেকে কমন আসছে। ধন্যবাদ।